আসসালামু আলাইকুম। 2 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব উদাহরণ 1, 2, 3, 4। এই আমাদের এই অধ্যায়ে মাত্র 4টা উদাহরণই আছে। আমরা এই পর্বে 4টা উদাহরণ সমাধান করব। দেখো, উদাহরণ 1-এ আমাদের বলা আছে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এই যে এখানে দেওয়া আছে 3, 10, 17, 24, 31। ঠিক আছে, চলো আমরা এটা সমাধান করি। প্রথমে আমরা লিখবো কি প্রদত্ত সংখ্যা, যেটা দেওয়া আছে ওটা নাকি প্রদত্ত সংখ্যা 3, 10, 17, 24, 31। কি বলছে আমাদের পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে। দেখো আমরা কি করবো এখন, প্রতি দুইটি সংখ্যার পার্থক্য লিখবো। প্রতি দুইটি সংখ্যার পার্থক্য বা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, প্রতি দুইটি সংখ্যার পার্থক্য, সংখ্যার পার্থক্য। দেখো যদি আমরা পার্থক্যটা নির্ণয় করি আমাদের কত আসে। 10 থেকে আমরা 3 বিয়োগ দিলে 7, 17 থেকে 10 বিয়োগ দিলে আসবে কত, 7। 24 থেকে 17 বিয়োগ দিলে 7 আসবে, 31 থেকে 24 বিয়োগ দিলে কি 7। দেখো প্রতিবার আমাদের কি পার্থক্য 7 করে বাড়তেছে। তার মানে পরবর্তী সংখ্যাটা কি, এটার সাথে আবার 7 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো। তো দেখো আমরা লিখবো লক্ষ্য করি প্রতিবার 7 করে বৃদ্ধি পাচ্ছে নাকি, 7 করে বৃদ্ধি পাচ্ছে। এই যে 3 থেকে 10, 7 বৃদ্ধি পাওয়ার পরেই কি 10 হয়েছে, আবার 10 থেকে 17 কে 7 বৃদ্ধি পাওয়ার পরেই 17 হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী দুইটি সংখ্যা হবে কি, তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে, পরবর্তী দুইটি সংখ্যা হবে, পরবর্তী দুইটা সংখ্যা কি হবে, 31 যোগ 7, 31 যোগ 7 সমান কত, 38। তারপরে আবার 38-এর সাথে 7 যোগ করব, 38 যোগ 7 সমান কত আসবে, 45। ওকে, তাহলে আমাদের কি বলছে, পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয়। সুতরাং বা নির্ণয় পরবর্তী দুইটি সংখ্যা, কত আমাদের, 38 আর কি 45। এখানে কি আমাদের আনসার। 2 নাম্বার উদাহরণটা দেখো, এখানে আমাদের বলা আছে কি সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এটা দিয়ে আমাদের এখানে আছে কি 1, 4, 9, 16, 25। এটা কি পরবর্তী সংখ্যাটা কি হবে সেটা আমরা বের করব। প্রথমে আমরা লিখবো কি প্রদত্ত সংখ্যা, যেটা দেওয়া আছে ওটা প্রদত্ত সংখ্যা কি আমাদের, প্রদত্ত সংখ্যা হচ্ছে 1, 4, 9, 16, 25। এটা কি আমাদের প্রদত্ত সংখ্যা দেওয়া আছে। আমরা কি লিখবো, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমাদের কত আসে দেখো, 3, তারপর 5, এটা আসবে 7, এটা কত 9। দেখো প্রতিবার পার্থক্য কত, 2 করে বাড়তেছে। এটার সাথে এটার পার্থক্য 3, এটার সাথে এটার পার্থক্য 5, এটার সাথে এটার পার্থক্য 7, এটার সাথে এটার পার্থক্য কত 9। আমরা এখন দেখো কি লিখবো, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে পরবর্তী সংখ্যাটা হবে কি, এটার সাথে 2 যোগ করলে যা হয়, পরবর্তী সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে 25 যোগ 9 যোগ কত 2। ওকে, এখানে আছে কত 25 যোগ 9 আর 2 যোগ করলে কত 11, 25 আর 11 আমাদের হবে কত 36। ওকে, এই 36 হচ্ছে কি আমাদের পরবর্তী সংখ্যাটি, আমরা লিখে দিব। সুতরাং
পরবর্তী সংখ্যাটি 36। ঠিক আছে, 3 নম্বর উদাহরণটা দেখো। এখানে আমাদের বলা আছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 1, 5, 6, 11, 17, 28। দেখো এখানে একটা মিল আছে। 1 আর 5 যোগ করলে 6, 5 আর 6 যোগ করলে কত? 11, 11 আর 17 যোগ করলে কত? 28। তার মানে পরবর্তী সংখ্যাটা হবে কত? 17 যোগ 28, যা আসে আমাদের। ঠিক আছে, দেখো আমরা কি লিখবো? প্রথমে প্রদত্ত সংখ্যাটা লিখে ফেলি। প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে কত আমাদের? 1, 5, 6, 11, 17, 28। ওকে, আমরা কি করবো? পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল কত? 1 এর 5 যোগ করলে 6, 6 এর 5 যোগ করলে আমাদের কত আসে? 11, 11 আর 6 যোগ করলে 17, তারপর কত? 11 আর 17 যোগ করলে আসবে কত? 28, 28 আর 17 যোগ করলে আসবে আমাদের কত? 7 আর 8 15, 15 আর 5 3, 4, 45। ওকে, এভাবে কি আরো আসবে। তা আমরা দেখো প্রতিবার লক্ষ্য করলে কি দেখতে পাচ্ছি? কি পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। লক্ষ্য করি, পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। পরবর্তী সংখ্যা পাওয়া যায়। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে কত? এই যে আমরা পরবর্তী সংখ্যাটা বের করছি, 17 যোগ 28, 17 যোগ 28 সমান 45। ওকে, এটা আমাদের আনসার। 4 নম্বর উদাহরণটা দেখো। 4 নম্বর উদাহরণে আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। উদ্দীপকে 3টা জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে। আমাদেরকে বলা আছে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি জ্যামিতিক প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। ওকে, ক নম্বরে আমাদের বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। তারপর খ নম্বরে আমাদের বলছে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো। তারপর গ নম্বরে আমাদের বলছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে। ঠিক আছে, দেখো আমরা প্রথমে ক নম্বরটা করি। ক নম্বরে আমাদের কি বলা আছে? ক নম্বরটা দেখো, আমাদের বলা আছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। তো আমরা প্রথমে ক নম্বরটা করব। সমাধান ক, উদ্দীপকের আলোকে চতুর্থ চিত্রটি হবে উদ্দীপকের আলোকে চতুর্থ চিত্রটি আমরা নিচে আঁকবো। চতুর্থ চিত্রটি নিম্নরূপ। ঠিক আছে, চতুর্থ চিত্রটা দেখো আমরা আঁকবো। এইভাবে একটা ঘর করে, তারপর মাঝখান দিয়ে দুইটা ভাগ করে একটা ভাগ নিব, একটা ভাগ নিব, তারপর এখানে একটা ডট দিব, এভাবে ডট দিব, এই ডট দিব, এই ডট দিব, তারপর কি করবো? এই ডটের সাথে এটা মিলিয়ে দিব। তোমরা স্কেল দিয়ে আঁকলে সমান হবে। ঠিক আছে, আমারটা হয়তো সমান হয় না। আমাদের কি বলছে? প্যাটার্নের চতুর্থ চিত্রটি অঙ্কন করে কাঠির সংখ্যা নির্ণয় করে। এবার আমরা চিত্রটা অঙ্কন করছি, আমাদের চতুর্থ চিত্রটাকে অঙ্কন করছি, এবার কাঠির সংখ্যা আমরা নির্ণয় করব। এ হচ্ছে আমাদের 1, 2,
তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। ওকে, তাহলে মানে কি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 21টি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত? 21টি। ওকে, এটা হচ্ছে কি আমাদের ক নম্বরের আনসার। খ নাম্বারটা দেখো। খ নাম্বারে আমাদের বলা আছে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। ওকে, এখন আমরা দেখবো প্রথম চিত্রে আমাদের কাঠি সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ওকে, দ্বিতীয় চিত্রে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। ওকে, এইভাবে আমরা কি দেখবো? প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান কয়টি? 6টি। ওকে, তা আমরা এই 6কে কিভাবে লিখতে পারি? 5 গুণ 1 যোগ 6। এভাবে আমরা কি, সরি এখানে 6 না 1 হবে। 5 একে 5 আর যোগ করলে 1 কত? 6 মিলে আমাদের। তারপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা আমরা দেখি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 11টা গুনছি আমরা নাকি? 11। 11কে আমরা কিভাবে লিখতে পারি? 10 যোগ 1, তার মানে 5 গুণ 2 যোগ কত? 1। ওকে, তারপর এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5 যোগ 1, তারপর 5 গুণ 1 যোগ 1। ওকে, তারপর দেখো তৃতীয় চিত্রে আমাদের কাঠির সংখ্যা কয়টা? তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, তৃতীয় চিত্রে আমাদের কাঠির সংখ্যা কয়টা হবে? দেখো 5-এর সাথে কত যোগ করলে 11 হয়? 6। 11-এর সাথে আবার কত যোগ করলে? 6 যোগ করলে কত হবে? 17। এখানেও 17টা আছে। দেখো আমরা গণি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 16টা দিয়ে হয় আমাদের। হ্যাঁ, 16টা হবে। ঠিক আছে, দেখো 16টা। ওকে, প্রথমে কয়টা ছিল আমাদের? 6টা। 6টার সাথে 5টা যোগ করলে হচ্ছে 11টা। আবার 11-এর সাথে 5 যোগ করলে কত? 16 হবে। ঠিক আছে, দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, তাহলে আমরা এটা লিখতে পারি 15 যোগ 1। তারপর 15কে আমরা লিখতে পারি 5 গুণ 3 যোগ 1। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। যদি আমরা একটা এখন রাশি গঠন করার জন্য আমরা ক ধরে নিব, তাহলে কতম চিত্রে আমাদের কয়টা রাশির প্রয়োজন হবে? 5 গুণ ক যোগ 1। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই কতম চিত্রে, কতম চিত্র তৈরিতে কাঠির প্রয়োজন, কাঠি প্রয়োজন 5 ইন্টু ক যোগ 1। তো এটাকে আমরা কি লিখতে পারি? 5 ক যোগ 1 মানে 5 ক যোগ 1। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের মূলত বীজগণিতের রাশি। এই রাশিটা দ্বারা আমাদেরকে যত সংখ্যক চিত্র তৈরি করতে বলে তার কাঠির সংখ্যা আমরা সহজে বের করতে পারি। তার মানে কি বীজগাণিতিক রাশি সমর্থন করে কি প্যাটার্নটি 5 ক যোগ 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। আমরা এটা লিখে দিব, প্যাটার্নটি প্যাটার্নটি 5 ক যোগ 1 বীজগাণিতিক বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, রাশিকে সমর্থন করে। ঠিক আছে, এরপর গ নাম্বারটা দেখো। এখানে আমাদের বলা আছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরিতে মোট কতটি কাঠির দরকার হবে তা নির্ণয় করো। তার আগে খ নাম্বার থেকে আমরা যে বীজগাণিতিক রাশিটা পাইছি ওইটা দ্বারা আমরা প্রথম 50টা চিত্র তৈরি করতে কতটি কাঠির দরকার সেটা নির্ণয় করে ফেলবো। আমরা লিখবো খ হতে পাই, খ হতে পাই কতম চিত্র তৈরিতে
কতম চিত্র তৈরিতে কাঠির প্রয়োজন? কাঠির সংখ্যা কত? 5 ক যোগ 1। এখন আমরা কি এটা দ্বারা 50টা চিত্র তৈরিতে কতটি কাঠির প্রয়োজন সেটা বের করে ফেলবো। 50টি চিত্র তৈরিতে কাঠির প্রয়োজন 50 পূরণ 5 পূরণ কয়ের স্থলে কি হবে? 50 যোগ 1। 5-এর সাথে 50 গুণ করলে কত হবে? 250 যোগ করলে কত হবে? 1, 251। ওকে, এখন আমরা দেখো প্রথম চিত্রে আমাদের কাঠির সংখ্যা ছিল কয়টা? 6টা। তার মানে প্যাটার্নটির দ্বারা কিরকম? সুতরাং প্যাটার্নটি হলো কি আমাদের 6 না 7 দেখি 1 2 3 4 5 6। হ্যাঁ 6 11 তারপর হচ্ছে কত? 16 তারপর 5 দিয়ে এখন আমাদের কত? 251। এটা কি? এখন আমরা কি করব? প্রথম 50টি চিত্র তৈরিতে মোট কতটি কাঠির দরকার সেটা আমরা বের করব। তার মানে এখানে আমাদের প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা সমান কত? 6। শেষ সংখ্যা কত? 251। আর হচ্ছে কি পদ সংখ্যা কত? 50। পদ সংখ্যা সমান 50। ওকে, এখন আমরা কি করব? যোগফল বের করব। যোগফল নির্ণয়ের সূত্রটা আমরা কি পর্ব নাম্বার 1-এ শিখেছি। সূত্রটা হচ্ছে কি প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় বা এইটার যে যোগফল নির্ণয় করব আমরা কিভাবে বের করব? যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা ভাগ 2। ওকে, দেখো আমি এটা উপরে মুছে ফেলি, তারপর লিখে যোগফল সমান আমাদের প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ কি পদ সংখ্যা বাই 2। ওকে, দেখো তারপর আমরা কিভাবে করবো এটা। আমাদের প্রথম সংখ্যা হচ্ছে কত? 6। এই হচ্ছে 6 যোগ শেষ সংখ্যা হচ্ছে কত? 251। আমাদের পদ সংখ্যা হচ্ছে কত? 50টি। আর এখানে কত? 2। ওকে, এখন দেখো আমরা এটা কিভাবে করতে পারি। তারপর এই 251 সাথে 6 যোগ করলে কত হবে? 257 গুণ 50 আর নিচে কত? 2। আমরা এই 2 দ্বারা 50কে ভাগ করলে হবে কত? 25। এবার এই 257 গুণ 25 করে দিব। দেখো 257 গুণ 25 আসতেছে কত? 6425। তার মানে 50টি চিত্র তৈরি করতে আমাদের কতটি কাঠির প্রয়োজন হবে? 6425টি কাঠির প্রয়োজন। ঠিক আছে, তো আমাদের পর্ব নাম্বার 2 এখানে কমপ্লিট হলো। ধন্যবাদ সবাইকে। সবগুলো পর্ব তোমরা ধারাবাহিকভাবে দেখবা, তাহলে সবকিছু বুঝতে পারবা। ঠিক আছে, প্রথম পর্বটা অবশ্যই দেখে বাকি অঙ্কগুলা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।